আসসালামু আলাইকুম। সবাইকে জার্মান আইন্স ক্লাসে স্বাগতম। আজকে থেকে আমি জার্মান আইন্সের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সকল গ্রামার এবং কিভাবে জার্মান ভাষায় কথা বলতে হয় শেখাবো। আমার প্রত্যেকটি ক্লাসে জার্মান স্পিকিং, ডায়লগ এবং গ্রামার থাকবে। তো আজকের ক্লাস আমি জার্মান আলফাবেট দিয়ে শুরু করব। তো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। জার্মান আলফাবেট বা জার্মান বর্ণমালা। জার্মানে মোট ২৬টি ইংরেজির মতো অক্ষর প্লাস ৪টি অতিরিক্ত বর্ণ আছে। জার্মান ভাষার সবথেকে সহজ এবং কার্যকরী পদ্ধতি হচ্ছে জার্মান ভাষার আলফাবেটগুলো ইংলিশ আলফাবেটের মতোই, শুধু উচ্চারণ ভিন্ন হবে। যেমন একে বলে আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, খা, এল, এম, এন, ও, পে, কু, এর, এস, ঠে, উ, ফাউ, ভে, ইক্স, উপসিলন, সেট। ইংলিশের মতোই, শুধু উচ্চারণ ভিন্ন। প্রথম হচ্ছে আ, বে, সে, ডে, এ, এফ, গে, হা, ই, ইয়ট, কা, এল, এম, এন, ও, পে, কু, এর, এস, ঠে, উ, ফাউ, ভে, ইক্স, উপসিলন, সেট। এগুলো কয়েকবার যদি আপনারা পড়েন তাহলে মুখস্থ হয়ে যাবে। তো প্রথমত আমাদেরকে আলফাবেটগুলো একদম মুখস্থ করে ফেলতে হবে। এরপরে হচ্ছে এক্সট্রা লেটার। জার্মান ভাষায় এক্সট্রা কিছু লেটার আছে, যেমন আয়ের উপরে দুইটি ফোঁটা, এটাকে বলে আ উমলাউট। ও এর উপরে দুইটি ফোঁটা, এটাকে বলে উ উমলাউট। তারপরে ইউর উপর, ওর উপর, তারপর হচ্ছে ও এর উপর দুইটি ফোঁটা, এটা হচ্ছে উ উমলাউট। এবং ডবল এস কে বলা হয় এস সেট। এ, উ, উ, এস সেট। এ, ও, উ, এস সেট। ওটা হচ্ছে উচ্চারণ হবে ও এর মাঝামাঝি, যেমন শুন, শুন, সুন্দর। উ, ও, ঠোঁট গোল করে ও এর মতো উচ্চারণ করতে হবে, যেমন মুইডে, মুইডে, ক্লান্ত। ডবল এস কে বলা হয় এস সেট, উচ্চারণ শয়ের মতো, যেমন স্ট্রাসে, স্ট্রাসে, রাস্তা। জার্মান ভাষায় কিছু ভাওয়েল আছে, স্বরবর্ণ আ, এ, ই, ও, উ। আ, এ, ই, ও, উ। মান, আ, মান। এ, হালকা করে গে হেন। ই, ইস। ও, ওফনেন। ও, উন্ড। জার্মান ভাষায় কিছু যুক্তবর্ণ আছে, যেমন জার্মান আলফাবেটে কিছু যুক্তবর্ণ আছে, যেমন এস সে হা মিলে হয় স, যেমন শুলে মানে স্কুল। আ ও মিলে হয় অয়, হাউস মানে বাড়ি। এ ও মিলে হয় অয়, নয়েন মানে নতুন। এ এ মিলে হয় ই, লিবেন ভালোবাসা। এ ই মিলে হয় আই, মিলে হয় আই, মাইন মানে আমার। সে হা মিলে হয়, কখনো এটা শয়ের মতো উচ্চারণ হবে, আবার কখনো ক্ষয়ের মতো উচ্চারণ হবে। শয়ের মতো কখনো উচ্চারণ হবে, যেমন ভাওয়াল থাকে কোনো একটি শব্দের মধ্যে, যদি ভাওয়াল থাকে এ ই এর পাশে, তখন শয়ের মতো উচ্চারণ হবে, যেমন ইস। ই এর পাশে আছে এস সে হা, ইস, এর জন্য এটা শয়ের মতো উচ্চারণ হয়েছে, ইস মানে আমি। আবার আ ও উ এর পাশে থাকলে ক্ষয়ের মতো, যেমন বুক, বুক। এসে হা ভাওয়ালের পাশে আছে, ও এর পাশে আছে, এর জন্য এটা হচ্ছে বুক মানে বই, ক্ষয়ের মতো উচ্চারণ হয়েছে।
প্রে, ফ্রাইস, দাম, বে, ব্রোট, ফে, পয়েন্ট, বন্ধু, উং, ভনু, বাস, ভাষা, টে এস সে হা থাকলে চয়ের মতো উচ্চারণ হবে, যেমন চুস, চুস মানে বিদায়। সে কে একসাথে থাকলে কয়ের মতো উচ্চারণ হবে, যেমন ইয়াককে, জ্যাকেট। ডেটে একসাথে থাকলে টর মতো উচ্চারণ হবে, যেমন স্ট্যাট, স্ট্যাট। এগুলো যদি আপনারা কয়েকবার প্র্যাকটিস করেন তাহলে খুব সহজেই আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তো জার্মান শেখার সব থেকে প্রথমে আপনাকে অ্যালফাবেট, যুক্তবর্ণ এবং অ্যাস্ট্রা লেটারগুলোর সঠিক উচ্চারণ আপনাকে জানতে হবে। এরপর আপনাকে বানান করে করে পড়তে হবে। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আগামীতে নতুন একটি টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।